সাধারণ মানুষের চাওয়ার প্রতিফলন থাকতে হবে রাষ্ট্র সংস্কারে, তাহলেই ফিরবে গণতন্ত্র। রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর এক সেমিনারে সংস্কার নিয়ে এ মতামতই উঠে আসে। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহ। টেকসই ও বৈষম্যহীন বাংলাদেশের স্বার্থে NDM এর এই সেমিনার, যেখানে অংশ নেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে উঠে আসে নানা প্রস্তাবনা। যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, ওনাদের কাছে সংস্কার সেটি যে সংস্কার মাধ্যমে ওনাদের জীবনের ভাগ্যের পরিবর্তন হবে। যখন ওনারা বাজারে যাবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। আওয়ামী লীগ হায়নার থেকে হিংস্র, তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর, তাদের বিষয়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না। আমরা চাই বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো যেন কোন ধরনের ফ্যাসিস্ট সরকার কেউ বাস্তবায়ন করতে না পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শুধু রাজনীতিবিদ নন, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক, যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। অন্যদিকে রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন বিএনপির এই নেতা। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় রাষ্ট্র গঠনে ও জাতীয় সরকার গঠনের কথা জানান তিনি। পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এর বাইরে গিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি করা সম্ভব হবে। ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায় এক একটা, ওখানে মাইনরিটি যারা আছে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এবং সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ধরনের একটা ম্যাচিওর চিন্তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো লক্ষ্য। আমরা অ্যাচিভ করেছি এটা। কিন্তু মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।